এখন ভোর ৬টা বাজে। তো কবুতরের পাশে একটু বসেছিলাম খাবার দিয়ে। আর তারপরে একটু রং চা বানিয়ে নিয়েছি। বিস্কিট আর রং চা আমি খেয়েছি। কাব্য মাসবিলও সঙ্গে খেয়েছে। এর অনেকটা সময় পরে এখন নাস্তাও বানিয়ে নিয়েছি। আলু ভাজি, রুটি আর ডিম। রেগুলার এই ব্রেকফাস্টটাই প্রায় হয়, তবে চেঞ্জ হয় একটু একটু মাঝে মধ্যে। তারপরে নাস্তা তো শেষ। এখন আমি আমার ইন্ডাকশনটা মুছে নিচ্ছি, কাউন্টার টপও মুছে নিচ্ছি। ব্রেকফাস্ট শেষ হওয়ার পরে সাথে সাথেই আমি কিচেনের থালা বাসন ধোয়া থাকুক আর যত পরিষ্কারের কাজটা থাকুক না কেন, সব কিছু করে তারপরে আমি এখান থেকে বের হই। কারণ কিচেন থেকে একবার বের হলে আর বেশি ঢোকা হয় না। আবার দেখা যায় যে বেডরুমে ঢুকলে আবার কিচেনে আসা হয় না। এটাই। তবে যেখানে যে কাজটা আগে শুরু করি না কেন, সেটাই সম্পূর্ণভাবে শেষ করে তারপরে বের হওয়ার চেষ্টা করি। ব্রেকফাস্ট করে অফ ক্যামেরাতে বেডশিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আজ সব রুমের বেডশিটগুলো উঠিয়ে পরে সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে রেখেছি একটু গরম পানি দিয়ে। তারপরে ওটা তো ভিজছে, আর এদিকে ভাবলাম যে কিচেনে অনেক বাসনপত্র রয়ে গিয়েছে ব্রেকফাস্টের পরে, অনেক বলতে অল্প কিছুই হবে, বেশি না। কারণ রাতেই তো রাতেরটা ধুয়ে নিই, সকালবেলা শুধু আমাদের ব্রেকফাস্ট করার পরে যেগুলো হয় বাসনপত্র সেটাই ধুয়ে নিই। আর চুলা টুলা একটু আটা টেটা পড়ে হয়, তাই একটু পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এলাম এই তো সেই কাপড়গুলো ধুইতে। বেডশিট, এই বেডশিট ধোয়া যে কত কষ্টের আমার কাছে এখন হয়েছে, মানে আমি আর পারি না। বেডশিট কাচা মানে আমার ভয় করে। আর ঘর মোছা, এই দুইটা কাজ আমার অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়। আমার তো মেশিন আছে, কিন্তু থাকলে হবে কি, মেশিনে আর আমাকে সাহায্য করে না। মেশিনটা একদমই অচল হয়ে পড়ে আছে। কিনবো, কিন্তু চাইলেই তো কেনা যায় না। মধ্যবিত্ত পরিবারের বধূ আমি। আমি তো চাইলেই সব কিছু করতে পারি না। মন তো অনেক কিছু চায়। মন তো কতভাবেই না থাকতে চায়, কিন্তু চাইলেই কি পারা যায়? যায় না। ধৈর্য ধরতে হয়, চেষ্টা করতে হয় মধ্যবিত্ত পরিবারের আমাদেরকে। তো যাই হোক, চেষ্টা করছি। দেখি, কিনতে পারলে তো কিনেই নিব। যত সম্ভব তাড়াতাড়ি কেনার চেষ্টা করব। আর ঘর মোছার পর্বটাও ওরকমেরই হয়ে দাঁড়িয়েছে। অনেক বড় ঘর তো, মুছতে গেলে মানে মোছার আগে ভয় পেয়ে যাই। তবুও কিছুই করার নেই। আগে তো রোজ মুছতাম, এরপরে একদিন পর একদিন, তারপরে এখন সপ্তাহে 2 দিন করে নিয়েছিলাম। এখন সপ্তাহে একটা দিন মুছি, জাস্ট বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমি এই কাজটাই রেখে দেই, মোছামুছির কাজ। কারণ কাব্য মাসগুলো একটু বড় হয়েছে তো আমার বাচ্চারা, এখন আর মনে করো যে একটু নোংরা কম করে, যার জন্য সপ্তাহে একবার মুছলেই চলে। এরপরে চলে আসছি এখন রান্না করতে। তো মাছটা রান্না করে নিচ্ছি, মাংস রান্না করব, ডাল করব। আর নভেরাও এখন চলে আসবে। তো কাঁচকলা দিয়ে মাছটা আমি রান্না করব। আর মাংসটা ঝোল করব আলু দিয়ে। আর একটু মুগ ডাল রান্না করব। তো রান্না শেষ না হতে হতেই নভেরা ওর বাবা চলে আসছে। এখন কিন্তু বাজে 1টা। তো চলে এসেছে। কাব্য মাসবিল তো ভীষণই খুশি। আর আমার রান্নাবান্নাও শেষ। এই তো আমার রান্নাবান্না টেবিলে দিয়ে দিয়েছি। তো নভেরাও গোসল করে আসছে, ওর বাবাও। এখন আমরা সবাই খেতে বসবো। তো খাওয়া দাওয়া শেষ। এখন আমি কিচেনে সব কিছু এনে ধুয়ে এই দেখো সাথেরটা সাথেই করে রাখি। তাতে কি হয় জানো, মনটাও ভালো থাকে আর সময় মতো কাজটাও হয়ে যায়, কোনো কাজ বার্ডেন হয়ে থাকে না। তো এদিকে নভেরা তো তার দোকানপাট নিয়ে বসছে। সে কি কি কিনে এনেছে আর কে কি গিফট দিয়েছে সেগুলো দেখানোর জন্য পাগল হয়ে আছে। আর আমাকে বারবার বলছে, মা আমি এত জায়গায় গেছি, আমার মার মতো মা নেই কোথাও। বলে তুমি একটু বসো না, তোমার সাথে অনেক কথা বলার আছে। তো আমি বলছি ঠিক আছে,
বসবো, আমি তো কাজে ব্যস্ত, তোমাকে সময় দিব, রাখো। তারপরে যাই হোক একটু সময় করে আসছি, এসেই তো বসছি। তো এইগুলো জিনিস ও নিজেই কিনেছে, কসমেটিক্সের আইটেমগুলো, এগুলো ব্র্যান্ডের, ও সব নিজে কিনেছে, তাই বলল। আর যেয়ে আমাকে নিস্তার করেনি, টাকা দাও, এই কিনবো ওই কিনবো এরকম করেছে। আর ওর খালামণিও কিনে দিয়েছে, ওর খালামণি ড্রেস ট্রেস এগুলো কিনে দিয়েছে, অনেক ঘুরতে নিয়েছে, ছোট বড় অনেক কিছুই কিনে দিয়েছে। তারপরে ফ্রেন্ডের বাসায় গিয়েছে, সেখান থেকেও গিফট পেয়েছে, সেখানে যে অনেক ঘুরেছে, তারাও খুব বেশি যত্ন করেছে। তো সব মিলিয়ে খুব ভালো একটা বেড়ানো হয়েছে ওর। ১ মাস থেকেছে ঢাকায়। তো বলছে, "মা, আমি কিন্তু এরপরে একাই যাবো।" আমি বলছি, "ঠিক আছে।" তো বড় তো হয়ে যাচ্ছে। এই তো এই ড্রেসটা দিয়েছে ওর খালামণি। তো ড্রেসটা অনেক, অনেক সুন্দর। ও পড়েছিল। পরে আমাকে দেখিয়েছে। বেশ ভালো লেগেছে। আর এই যেটা আমি ধরছি এটা ওর ফ্রেন্ড দিয়েছে। আরও একটা জামাও দিয়েছে ওর ফ্রেন্ড। ওর ফ্রেন্ডের বাসায় ১ সপ্তাহ ছিল। আর উম ১ মাস ছিল হচ্ছে ওর খালামণির বাসায়। মোট ১ মাস ১ সপ্তাহ ছিল আরকি। তো এই তো এই ড্রেসটা সুন্দর হয়েছে। আর গিফট তো সবকিছুই মানে গিফট পেতেও খুব ভালো লাগে, দিতেও ভালো লাগে। এই তো এই এটাও দিয়েছে ওর ফ্রেন্ড। তো এই দুটো ড্রেস ওর ফ্রেন্ড দিয়ে। তো চলো যাই ফ্রেন্ড, আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইলো। নিয়মিত আমার পাশে থেকো, লাইক দিতে কিন্তু একদমই ভুলো না, কমেন্টস করো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা নিয়মিত কমেন্টস করো, লাইক দিও, আর পারলে শেয়ার করে দিও। আর যারা কমেন্টস করো না তাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের একটা কমেন্টস আমার জন্য, ভিডিও বানানোর জন্য আর কি অনেক অনুপ্রেরণা দেয়। তো তোমরা পারলে একটা কমেন্টস করে নিও, ঠিক আছে? তো ঠিক আছে ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ দুপুর।